নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী প্রদীপ ভট্টাচার্য। বলেছিলাম যে আজকে অবশ্যই আপনাদের সাথে বেলা 4টে থেকে বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত লাইভে থাকার চেষ্টা করব। তো আমি এসেছি আপনাদের সাথে কুষ্টি বিচার, কিছু কথা, কিছু আপনাদের সাথে কিছু আলোচনা, জন্মকুণ্ডলী নিয়ে কিছু বিচার বিশ্লেষণ। তো যাই হোক, আপনাদের কি সমস্যা আছে বা আপনাদের জীবনে কি প্রবলেম চলছে আমি আজ সব শুনবো। আপনারা বলবেন, আমি আপনাদের সেই সব সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেই রাস্তাও আপনাদেরকে বলে দেবো। আপনাদের জীবনে যে গ্রহের ডিস্টার্ব চলছে সেই গ্রহের ডিস্টার্ব কতদিন থাকবে, আপনাদের সাথে যে প্রবলেমগুলো চলছে সেগুলো কতদিন থাকবে, সমস্ত কিছু আমি ডিসকাস করব আপনাদের সাথে। আপনাদেরকে আমি সেই সমস্যার সমাধানের রাস্তা বলে দেবো। যাই হোক, চলুন, আপনাদেরকে কল করতে হবে। তার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা কল করুন। 9641124002 নাম্বার খোলা আছে। আপনারা কল করে আপনাদের জন্মকুষ্টি ঠিকুজি আপনারা বিচার করে নিতে পারবেন। আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনাদের জন্মকুণ্ডলী নিয়ে আমি শ্রী প্রদীপ শাস্ত্রী প্রদীপ ভট্টাচার্য থাকছি 1 ঘন্টা। আপনারা আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করুন। আর সবার আগে আমি প্রত্যেককে বলি, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবন কেমন চলছে, কোনো সমস্যা আছে কিনা তাও কমেন্ট করে জানাবেন। যারা আমার ছোট ছোট ভাই বোন যারা আমার ফেসবুক লাইভ দেখেন বা আমার ফেসবুকের পেজ ফলো করেন বা আমার ফেসবুকের পোস্ট ফলো করেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রত্যেকের জীবন সুখময় হয়ে উঠুক, প্রত্যেকের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এটাই আমি প্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, মা তারার কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই হোক, জন্মকুণ্ডলীতে কিছু কিছু দোষ আছে যে দোষগুলো আপনাদেরকে জানা দরকার। যেমন আজকে কিছু ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, যারা কুষ্টি দেখাতে এসেছিল। তো তার দেখলাম যে এই কিছুক্ষণ আগে এসেছিলেন একজন ভদ্রলোক তার মেয়ের কুষ্টি দেখাতে। তো দেখলাম ওই জন্মকুণ্ডলীতে একটা ঘরেতে, একটা ছোট জায়গাতে, মোটামুটি ওই বৃহস্পতির ঘর, যেটা মানে মীন রাশি এবং ধনু রাশির ঘর, সেই ধনু রাশির ঘরে দেখলাম শনি রাহু যুক্ত। তো ভদ্রলোক আমাকে বললো, দেখুন স্যার আমার মেয়ের কুষ্টিটা। তো আমি দেখলাম, তো তাতে করে দেখলাম ওনার মেয়ের কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। এবং যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ওনার মেয়ে কিন্তু পেটের কোনো সমস্যায় ভুগছে এবং হাড়ের সমস্যায় ভুগছে, যে সমস্যাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। তো যাই হোক, এই যে কিছু কিছু দোষ জন্মকুণ্ডলীতে থাকে, শনি রাহুর দোষ, বৃহস্পতি রাহুর দোষ, কেতু মঙ্গলের দোষ, রাহু চন্দ্রের দোষ, এই দোষগুলো সম্পর্কে আপনাদেরকে আগে জানতে হবে। তো যাই হোক, আমি সেই দোষগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 9641124002 নাম্বারে আপনারা কল করতে পারেন। আমি আপনাদের সাথে আছি।
1 ঘন্টার মতো আপনাদের সাথে থাকবো। আপনারা কল করে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে নিতে পারবেন। দেখুন নাম্বার খোলা আছে, নাম্বারে কল করুন। 9641124002 নাম্বারটা আপনাদের জন্য খুলে রেখেছি, আপনারা কল করতে পারেন। লাইভ চলছে, দেখুন লাইভ প্রোগ্রাম চলছে। আমি শিবপ্রদীপ ভট্টাচার্য আপনাদের সাথে আছি। তো আজকে কিছু বিশেষ জিনিস আপনাদের সাথে আমি আলোচনা করব। যাদের যাদের বিয়ে হচ্ছে না, প্রচুর দেখাশোনা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, এমন ঘটনা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকাংশই অনেক অনেক প্রচুর প্রচুর দেখবেন আছেন যে বিয়ে নিয়ে প্রচুর সমস্যায় ভুগছে, বিয়ে মোটেই হচ্ছে, দেখাশোনা করছেন কিন্তু বিয়ে হচ্ছে। তো তাদের জন্য আজকে আমি কিছু টোটকা বা টিপস কিছু বলতে চলেছি, মানে যেগুলো খুবই প্রয়োজনীয় টোটকা, মানে যে এই টোটকাগুলো আপনারা যদি পালন করেন মানে 110% আপনারা কিন্তু উপকার পাবেন। তো সেই টোটকাগুলো কি? টোটকাগুলো হচ্ছে, আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। টাইম মেনটেন্স, একটা টাইম মেনটেন্স আপনাকে করতে হবে। এবারে যদি জিজ্ঞাসা করেন যে স্যার কিভাবে, দেখুন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনাকে একটা টাইম বা একটা রুটিন করতে হবে। শেষে বলছি কেন করতে হবে, কারণটা কি, কি জন্য করবেন। প্রথমে বলি নিজের ভালোর জন্য, কারণ ডিসিপ্লিন যেখানে নেই সেখানে সাকসেসও নেই। আমি যদি কোনো কাজে ডিসিপ্লিন রাখি, আমি যদি কোনো কাজে নিজের টার্গেট ঠিক রাখি, নিজের লক্ষ্য ঠিক রাখি এবং ডিসিপ্লিন অনুযায়ী চলি, আমি 110% আমি কিন্তু সেই জায়গাটায় সাকসেস পাবো। সেম আমি যদি আমার নিজের লাইফস্টাইলটাকে ডিসিপ্লিনের মধ্যে না রাখি, ঘুম থেকে ওঠা পর্যন্ত, মানে ঘুম থেকে ওঠা থেকে শুতে যাওয়া পর্যন্ত, ঘুমোতে যাওয়া পর্যন্ত ডিসিপ্লিন কিন্তু ঠিক রাখতে হবে। চেষ্টা করতে হবে সকাল সকাল ঘুম থেকে ওঠার। ঘুম থেকে ওঠা হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজের হাত দুটোকে বাসি মুখের সামনে ধরতে হবে, হাতের রেখাগুলো দেখতে হবে, হাতের যে রেখা আছে না, রেখাগুলোকে নিজের মুখের সামনে ধরতে হবে। ভালো করে কিছুক্ষণ লক্ষ্য করতে হবে কোন রেখাটা কোন দিকে গেছে বা কোন রেখাটা কিভাবে আছে, ভালো করে লক্ষ্য করতে হবে। এই কাজটা করার পর আপনার যে ইষ্ট দেবতা আছে বা আপনি যাকে মানেন, যেই দেবতাকে, যেই ভগবানকে, যেই ঈশ্বরকে আপনি মানেন, তাকে স্মরণ করতে হবে এবং তার নাম একবার মুখে উচ্চারণ করতে হবে, দিয়ে প্রণাম করতে হবে। আপনার প্রথম কাজ। তারপর যে কাজটি করবেন সেটি হলো বিছানা ছেড়ে আপনাকে নামতে হবে মাটিতে বা ভূমিতে পা রাখতে হবে। ভূমিতে পা রাখার সময় আপনাকে লক্ষ্য করতে হবে
আপনার নাকে কোন রন্ধ্র দিয়ে মানে কোন গর্ত দিয়ে বাতাস ভালো বোয়া যাচ্ছে, অর্থাৎ ভালো বাতাস নেওয়া যাচ্ছে। ধরুন আমি ঘুম থেকে উঠছি, দেখা যাচ্ছে আমার ডান দিকের নাকের গর্ত দিয়ে ভালো বাতাস নেওয়া যাচ্ছে, এই দিকের নাকটা বন্ধ আছে, অর্থাৎ এই যে রন্ধ্র আছে, গলি আছে, সেই গলি বন্ধ আছে। ডান দিকের নাকের ফুটো খোলা আছে, ভালো নিঃশ্বাস নিতে পারছি। তো আমি কি করব, আমি আমার নিজের ডান পাটাকে, অর্থাৎ আমার যেদিকে ডান দিকটা, অর্থাৎ যেদিকের নাকের রন্ধ্র খোলা আছে, সেই পাটাকে ফার্স্টে ভূমিতে আমি রাখবো। তারপর প্রণাম, মাটিটাকে ভূমিটাকে প্রণাম করতে হবে, ধরিত্রী মাকে প্রণাম করতে হবে, কারণ এই ভূমিটাই হচ্ছে সবকিছু। এই ভূমিতেই আমরা বসবাস করি, এই ভূমিতেই আমরা ঘরের মধ্যে থাকি, এই ভূমিতে চাষ করেই আবার আমরা ফসল ফলাই। তাহলে এই মৃত্তিকা, অর্থাৎ এই পৃথিবী, এই ভূমি, এই মাটি, এই ধরিত্রী মা, এই ধরিত্রী মাকে প্রণাম করতে হবে, নমস্কার করতে হবে প্রাতঃকালে, অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠে। ব্যাস, সকালের কাজ কমপ্লিট। এরপর আপনার নিত্য যে কাজগুলি থাকে, আপনি ভালো করে কলগেট ব্রাশ করে, অর্থাৎ পেস্ট নিয়ে দাঁত মাজন করে আপনি আপনার কর্ম উদ্দেশ্যে, অর্থাৎ আপনার পড়াশোনা, যে সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের দৈনিক যে পাঠ্যক্রম বা দৈনিক যে পড়াশোনার রুটিন, সেই রুটিন অনুযায়ী তাদেরকে চলতে হবে, স্কুল যেতে হবে টাইম করে, ঈশ্বর মানে ভগবান এবং গুরুজনদের সম্মান ভক্তি করতে হবে, বয়স্ক ব্যক্তিদের মুখে মুখে তর্ক করা বন্ধ করতে হবে। আপনার ভালোর জন্য বলছি, আমি চাই আপনার ভালো হোক। দেখুন, আমার এখানে কোনো স্বার্থ নেই, আমি 110% এসে একজন ভালো বন্ধু হিসাবে, আপনাদের একজন পথপ্রদর্শক হিসাবে, একজন জ্যোতিষী হিসাবে, একজন ভালো বন্ধুই ধরুন, জ্যোতিষী ছাড়ুন, আমি চাই আপনার ভালো হোক, আপনার পরিবারের ভালো হোক, আপনার বাবা মায়ের ভালো হোক, আপনার সংসারের মঙ্গল হোক। আমার কথা অনুযায়ী একটা মাস চলে রেখে, বেশি দিন নয়, একটা মাস আপনার জীবনে যত রকমের গ্রহের দোষ, যত রকমের অশুভ জিনিস, যত ধরনের নেগেটিভ এনার্জি আস্তে আস্তে সরতে শুরু করবে। একটা সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ মনোরম পরিবেশ তৈরি হবে আপনার আশেপাশে। আপনি হয়ে উঠবেন প্রত্যেকটা ব্যক্তির চোখের মণি। বাইরে বেরাবেন, মানুষের সাথে মিশবেন, প্রত্যেকের কাছে আপনি পেয়ে যাবেন সম্মান, ভক্তি, ভালোবাসা। শুধু এই কথাগুলো ফলো করুন। এখন ঘটনা হচ্ছে, জোর করছি না কাউকে, নিজে না পরিবর্তন হলে কেউ কখনো কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না। আমি কেন, কেউ পারবে না। আমাদের জন্মকুণ্ডলিতে থাকা যে গ্রহ, নবগ্রহ বা দ্বাদশ কুণ্ডলিতে দ্বাদশ ভাবে থাকা গ্রহেদের অবস্থান বলে দেবে। অর্থাৎ এটা আপনার দোষ নয়। আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনার যখন জন্ম হয়েছিল, যে হরোস্কোপ তৈরি হয়েছে, যে জন্মকুণ্ডলী তৈরি হয়েছে, জনম কুণ্ডলী, সেই জনম কুণ্ডলীতে যদি আপনার জন্মকুণ্ডলীতে দেখা যায় বৃহস্পতি রাহুর সাথে, বৃহস্পতি কেতুর সাথে, বৃহস্পতি শুক্রের সাথে, তখন আপনাকে কিন্তু সেই দোষগুলো খণ্ডন করতে হবে।
সেই দোষগুলো কাটান করতে হবে। নাহলে যেই সমস্যাগুলো তৈরি হবে, মাথা গরম হয়ে যাবে, আপনি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন না, অল্পতেই উত্তেজিত হয়ে পড়বেন, গুরুজনদের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। এমনকি যে সমস্যাগুলো আপনার হবে, আপনার লিভার, পেটের সমস্যা হবে, মাথায় চাপ আসবে, কর্মজীবনে বারবার ব্যর্থ হবেন, ইটিসি। তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আপনাদের জন্মকুণ্ডলীটা একবার ভালো করে বিচার করে দেখুন। কেন সাকসেস হচ্ছে না? কেন বাধা আসছে? কেন মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাচ্ছেন? কেন আপনার জীবনে এত সমস্যা? নিজের ভাগ্যকে না দোষ দিয়ে নিজের কর্মটাকে ঠিক করুন। কারণ কর্মের থেকে বড় কিছু হতে পারে না। আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টার্ব আছে, আপনাকে সেটা বাগাতে হবে, আপনার কর্মটা ঠিক রাখতে হবে, তবে তো আপনি ফল পাবেন ভালো। ধরুন, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ধরুন একটা কথা, ধরুন আপনার আঙুলটা ধরুন কোনো কারণে, বা আমার আঙুলটা কোনো কারণে ভেঙে গেল, বা আপনার কোথাও কোনো শরীরের কোনো একটা অংশে কোনো একটা ক্ষত হলো, বা আঙুল ভেঙে গেল। আপনি যদি ভাবেন যে যা হচ্ছে হোক, কোনো প্রয়োজন নাই, তাহলে যন্ত্রণা হবে, আপনার কষ্ট পাবেন। আর যদি মনে হয় না আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, মেডিসিন নিতে হবে, এটা তাড়াতাড়ি ঠিক করতে হবে, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে একটা রেজাল্ট পাবেন, 110% রেজাল্ট পাবেন, গ্যারেন্টি। তেমনি এটাও কিন্তু আপনার কর্মের মধ্যে কিন্তু পড়ে। আপনি কিন্তু ঘরে চুপচাপ বসে থাকলে কিন্তু এটা হতো না। তাই ভগবান সবসময় বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন সবসময় যে কর্মের জায়গাটাকে ঠিক করতে হবে। কর্ম যদি ঠিক না থাকে তাহলে ফলের আশা, ফল পাবেন না কখনো। যদিও ভগবান সবসময় বলছেন যে ফলের আশা চিন্তা ত্যাগ করতে, ফলের আশা চিন্তা ত্যাগ করতে। ন কর্মণা অনারম্ভনং পুরুষস্তুতে ন চ সন্ন্যাসেন দেব সিদ্ধিং সমধি গচ্ছতি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকিত কার্যতে অবশ্যই প্রকৃত বিজয়ী গুণে। মানুষ বিহিত কর্মের অনুষ্ঠান না করিয়া থাকতে পারে না। মানুষ বিহিত কর্মের অনুষ্ঠান না করিয়া থাকতে পারে না। আবার অসংযত হয়ে মায়াজাত শত, রজ এবং তম, এই তিন প্রকার প্রকৃতিজাত মায়াজাত গুণের প্রভাবে আচ্ছন্ন হয়ে মানুষ কর্ম করতে বাধ্য হয়। কত সুন্দর একটা কথা বলেছেন ভগবান গীতাতে, বলেছেন কর্মযোগ নামক যে অধ্যায়, সেই অধ্যায়ে দেখবেন এই শ্লোক দুটো আপনারা পাবেন। কত সুন্দর কথা বলুন তো। বলছে মানুষ বিহিত কর্মের অনুষ্ঠান না করিয়া থাকতে পারে না। আবার অসংযত হয়ে মায়াজাত শত, রজ, তম গুণের প্রভাবে মানুষ কর্ম করতে বাধ্য হয়। কত সুন্দর কথা। মানে অ্যাকচুয়ালি এটাই বুঝতে চাইছেন যে আমরা কিন্তু সবসময় কর্মের মধ্যেই আছি। এই যে ঘুমোচ্ছি এটাও একটা কর্ম, হাত পা লাড়ছি এটাও একটা কর্ম, খাচ্ছি এটা কর্ম, হ্যাঁ চিন্তা করছি এটাও কিন্তু কর্ম। বলছে মানুষ বিহিত কর্মের অনুষ্ঠান না করিয়ে ক্ষণকালও থাকতে পারে না, এক সেকেন্ডও থাকতে পারবে না। কিন্তু মায়াজাত শত, রজ, তম গুণের প্রভাবে মানুষ কর্ম করতে বাধ্য হয়। তিনটে গুণ দ্বারা আচ্ছন্ন হয়ে, শত মানে শত গুণ, ভালো গুণ, সদ্গুণ, তম, তম মানে একদম খারাপ গুণ, সব থেকে নেগেটিভ গুণ,
সব থেকে ডাস্ট গুণ, নোংরা গুণ, আবার রজ মানে ভালো খারাপ মিশিয়ে যে গুণ। তাহলে আপনি বিচার করুন, আপনাকে স্বয়ং বিচার করতে হবে আপনি কোন গুণের দ্বারা নিজেকে আচ্ছন্ন করবেন, দিয়ে নিজের জীবনটাকে কিভাবে আপনি ডিসিপ্লিন মেনে সময় সাপেক্ষ মানে নিজের লক্ষ্যকে কিভাবে ডিসিপ্লিন মেনে আপনি একটা ওয়েতে বিলং করবেন, একটা রাস্তা ধরে সুন্দরভাবে হেঁটে যাবেন। আমি বলছি, ছাড়ুন আমার কথা ছাড়ুন, কোন মহাপুরুষ বলছে, আপনি যারই জীবনী দেখবেন, যারই কোনো, আপনি যদি রবীন্দ্রনাথ দেখেন, আপনি যদি বিবেকানন্দ দেখেন, আপনি যদি আরো 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 শ্রীকৃষ্ণকে দেখেন, রামকৃষ্ণদেবকে দেখেন, বা আরো ইটিসি আরো মানে যে কোনো মনীষীদেরকে আপনি দেখুন না কেন, যে কোনো মহান ব্যক্তিদেরকে দেখেন, মহাজনদেরকে দেখুন আপনি, তারা কিন্তু তাদের সেই জীবনগুলোকে, তাদের সেই লক্ষ্যগুলোকে মানে তারা তাদের জীবনটাকে কিন্তু একটা ওয়েতে নিয়ে গেছে এবং একটা ডিসিপ্লিনে নিয়ে গেছে। তারা কিন্তু এই তমগুণের মধ্যে শতগুণটাকে বেছে নিয়ে তারা কিন্তু একটা সুন্দর জীবনে কিন্তু তারা অতিবাহিত হয়েছে। আজকে আমরা কি করছি, কিছু কিছু জায়গাতে দেখবেন, দুর্গাপুজো করতে গেছি, দুর্গাপুজো করছি, যাই হোক কিছু মনে করবেন না কেউ, হাসির কথা আর কি। একটা জায়গায় দুর্গাপুজো করছি, আমি কলকাতার রাজারহাটে দুর্গাপুজো করি। তো এক বছর দুর্গাপুজো করতে গেছি, খুবই হাসির ঘটনা। একটা মণ্ডপে তিনজন মোর্চারি আছেন, পুজো করছেন। তো অ্যাকচুয়ালি আমরা পুজো কেন করি? পুজো করি এই কারণেই পুজো করি যে ভগবানের কাছ থেকে আমরা আশীর্বাদ পাবো। ঈশ্বর আমাদের মঙ্গল করবে, তিনি মঙ্গলময়, তিনি করুণাময়, তিনি পরম ঈশ্বর, তিনি ভগবান, তিনি পরব্রহ্ম, তিনি এই শত রজতম গুণের অধিকারী, তিনি সমস্ত গুণের সঞ্চালক, তিনি গোটা ব্রহ্মাণ্ডের সঞ্চালক, তিনি গোটা ঐশ্বর্যের মালিক, তিনি সমস্ত ধরনের গুণের অধিকারী, তিনি শক্তিমান, তিনি আবার সর্বজ্ঞানী, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আপনি তাকে যেই রূপেই পুজো করেন না কেন, তিনি এক এবং অদ্বিতীয়। শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সবই এক। কথাটা কত সুন্দর। তো যাই হোক, বাদ দেন। এখন ঘটনাটা হচ্ছে, গেছি দেখছি পুজোটা ছেড়ে দিয়ে তারা পুষ্পাঞ্জলি কি করছে না করছে, তারা বলছে আমি তারা কিন্তু, তাহলে এটা কি গুণ হলো? রজগুণ। ভালো খারাপ মিশি, পুজো করছে একটা ভালো দিক, ঈশ্বরের আরাধনা করছে একটা ভালো দিক, তার মনটা চাইছে বলেই সে পাচ্ছে পুজো করতে। আবার ওই যে ঠিক মতো কাজ না করে টাকা এইখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে। তো এই গুণগুলো আপনাদেরকে নিজেকে বিচার করতে হবে, নিজেকে দেখতে হবে। এখন ঘটনা হচ্ছে, নিজে না পরিবর্তন হলে কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু এর পিছনে যে আসল রহস্য, আসল উদ্দেশ্য আছে, সেই গভীর জায়গাটাই আপনাকে ঢুকতে হবে। আমি আমার জীবনে
40-42 থেকে 46,000-এর মতো ছক দেখলাম। দাদু বাবু বাবা কাকা সবাই অ্যাস্ট্রোলজার, সবাই জ্যোতিষী। অনেকদিন বহুদিন অ্যাস্ট্রোলজি নিয়ে, কালচার বা অ্যাস্ট্রোলজি নিয়ে আছি, প্রেডিকশন করছি। তো দেখলাম এই রাহু বৃহস্পতি, চন্দ্র শনি, শুক্র রবি, বৃহস্পতি শুক্র, কেতু মঙ্গল, মঙ্গল রাহু, হ্যাঁ, এই যে খারাপ দোষগুলো তৈরি হয় কিছু কিছু মানুষের জন্মকুণ্ডলীতে, এগুলো খুব খারাপ, খুব খারাপ। এগুলো যতক্ষণ না আপনারা জব করেই হোক, রেমেডি নিয়েই হোক, বা কোনো কবচ ধারণ করেই হোক, বা কোনো পুজো পাঠ করেই হোক, এগুলোকে যতক্ষণ না আপনারা খণ্ডন করছেন, মাথা ঠুকে নিজের রক্ত ঝরিয়ে দিলেও আপনার কিন্তু আপনি জয় অফ লিভিং, যেটা মানে সুন্দর একটা জীবন পাওয়া খুব মুশকিল। এই যে রবি যদি জন্মকুণ্ডলীতে ডিস্টার্ব থাকে, রবি হচ্ছে সম্মানের কারক গ্রহ, পিতৃ কারক গ্রহ। রবি মান, সম্মান, আত্মমর্যাদা, বংশ, মাথা, হৃদয়, অনেক কিছু দেখে। রবি স্নায়ুতন্ত্রকে দেখে, হ্যাঁ, রবি নিজের পিতা দেখে, পিতৃ পরিচয় দেখে। তো এই রবি যদি জন্মকুণ্ডলীতে ডাউন হয়ে যায়, যদি দেখা যায় আপনার কার্তিক মাসে জন্ম হয়েছে, তাহলেও আবার দেখা যায় যে রবি রাহুর সাথে, রবি দেখা যাচ্ছে শুক্রের সাথে, তখন কিন্তু একটা বাজে পরিস্থিতি তৈরি হয়। তো সেই পরিস্থিতিগুলোকে আপনাদেরকে নিজেদেরকেই কাটাতে হবে, হ্যাঁ, তাছাড়া সেই জায়গাগুলো কিন্তু কখনোই রিকভারি করা সম্ভব নয়। তো যাই হোক, লাইভ খোলা আছে, আপনারা লাইভ দেখুন। অনেকেই কমেন্ট করেছেন, দাদা নমস্কার, হ্যাঁ মঙ্গল হোক, ভাই কেমন আছিস? ভালো আছি, প্রত্যেকের জীবন ভালো হোক। রিম্পা ভট্টাচার্য এখানে দিয়েছেন, তার জন্ম হয়েছে 25/11/2006। তো যাই হোক, আমি এটা একটু পরে দেখে দিচ্ছি। 25/11/2006। আপনি কল করলে ভালো হতো, নাম্বার তো খোলা আছে, আপনারা কল করুন। যারা ফ্রি অফ কস্টে, একদম ফ্রি, আজকে পুরো ফ্রি, এখন আমি দেখবো সম্পূর্ণ ফ্রিতে, এই মুহূর্তে লাইভ চলাকালীন আমি দেখবো সম্পূর্ণ ফ্রিতে। কল করুন, আপনাদের জন্য আমি বসে আছি, কল করুন। কমেন্ট করে ডেট অফ বার্থ দিয়ে কি হবে, কল করুন, ডাইরেক্ট কল করুন, কল করে সরাসরি জেনে নিন, ঠিক আছে? আপনার যদি নাম গোপন রাখতে ইচ্ছুক হয়, নাম গোপন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কল করুন। আমি নাম জিজ্ঞাসা করব না, কল করুন। 9641124002, দেখুন নাম্বার খোলা আছে, লাইভ চলছে। রাশি এন্ড কেরিয়ার জানতে চাই বলছে একজন, রিম্পা ভট্টাচার্য। যাই হোক, আপনি কল করুন, হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার রাশি এবং কেরিয়ার। যারা এখন লাইভ দেখছেন, একজন কল করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আচ্ছা 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 আচ্ছা, কোথায় আছেন? হাওড়া। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। 3/11/96। 3/11/1996। আচ্ছা, ঠিক আছে। নাম যদি গোপন রাখতে চান, নাম জিজ্ঞাসা করব না, অনেকে নাম গোপন রাখতেও চাই, তো ঠিক আছে। বলুন, টাইমটা বললেন কটার সময়? দুপুর 2:27। আচ্ছা, জন্মস্থান কি হাওড়াতেই? আচ্ছা, না 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 না, আমি ফ্রি ভাবে বলতে চাই, ঠিক আছে, একদম। আমিও খুব ফ্যামিলি মিশি, খুব ফ্রি ভাবে মিশি।
আচ্ছা কার্তিক মাসেই জন্ম তো? 17 না 18? বাংলা জানা নেই নাকি? আচ্ছা, এখন সমস্যা বলতে মন তো বিশালই ভালো মনের মানুষ, ঠিক আছে, কিন্তু ধার্মিকও, মনও ভালো, কিন্তু ভালো হলে কি হবে, ভালোদের তো ভালো হয় না, এটাই তো সেরকমই ব্যাপার দেখছি কুষ্টিকে। ঠিক আছে, আর রাশির অক্ষর তো জানা আছে, রাশি হচ্ছে কর্কট রাশি। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, মীন লগ্ন। ঠিক আছে, রবি নিচস্থ আছে ভাই তোমার, রবি নিচস্থ আছে, প্রেম বিবাহ যোগ আছে, হ্যাঁ রবি নিচস্থ আছে। ভালো তো খারাপ, দেখো ভালো খারাপ মিলেমিশে আমাদের জীবন তো। তোমার জীবনে খারাপের দিকে ভালো কিছু হবে, মানে খারাপের দিকটা কম হবে, ভালোর দিকটা বেশি হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তবে রবিটাকে একটু বাগিয়ে নাও, শত্রুই গাদা। হ্যাঁ একদম ফ্রি ফ্রি ফ্রি, একদম ফ্রি। আমি পরিষ্কারই কথা বলছি, এর আগে দেখেছিলাম বহু বছর আগে, তখন 2015 সাল। তো কিছু ভয় আমাকে দেখিয়েছিল, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ভয় দেখিয়েছিল? হ্যাঁ, কিছু ভয় দেখিয়েছিল, আচ্ছা সেটা ক্লিয়ার করে হ্যাঁ দিচ্ছি। করো। সেটা হচ্ছে আমার মানে প্রথমত একটা প্রশ্ন আমার কাছে, আমার এই জ্যোতিষ বা এই আধ্যাত্মিক লাইন হচ্ছে ছোট থেকে টানে। আচ্ছা, মানে অনেক রকম ইনসিডেন্ট হয়েছে এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লাইনে কি কোনো আমার উন্নতি আছে? আছে, আমি তাহলে এই লাইনে 110% গ্যারান্টি আছে, যাও। মানে এমন হয় বলে দিচ্ছি আপনাকে, মানে এটা তো বলাটা ভুল হবে, আপনি আমার থেকে অনেক সিনিয়র একজন লোক, জানেন লোকের ছবি দেখে বা মুখ দেখে না হুটপাট আমার মুখ দিয়ে এগুলো বেরিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি হয়, কারণ হচ্ছে লগ্নে শনি কেতু আছে, হ্যাঁ শনির ছায়াবায়ু হচ্ছে কেতু, শনি কেতু মুখ্য স্থানে আছে, মানে লগ্নে কেন্দ্রে আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওর জন্য প্রচুর মানে মানে একটা ধার্মিকতা থাকবে, প্লাস হচ্ছে একটা মানে বাইরের জগৎ নিয়ে বা বাইরের মানে একটা ভিতরে জ্ঞান থাকবে প্রচুর, ঠিক আছে, একটা আধ্যাত্মিক জ্ঞান থাকবে প্রচুর। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে আমি এখন বর্তমানে মানে কুরিয়ার ট্রান্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছি। আচ্ছা নিজে আচ্ছা, বাহ আমার একদম ইচ্ছা নেই, বাহ, মানে এমনই সরকারি চাকরিও ছেড়ে দিচ্ছি পরীক্ষা পাস করে। প্রাইমারি টিচার বা হাই স্কুলের টিচার বা তোমার হচ্ছে কোনো ভালো গভর্নমেন্ট জব পাওয়ার যোগ আছে, বৃহস্পতি ভালো আছে। আচ্ছা, আমি এটা বলছিলাম, ওই তো বলতে বলতে রয়ে গেলাম, যে আমাকে যে ভয়গুলো দেখিয়েছিল, যে আমার বলতে তোমার কিছু হবে না, তোমার শনি কেতু স্বামীর দোষ আছে। হ্যাঁ, শনি কেতু কে তাকে জিজ্ঞেস করো, সেই মহামূর্খ বলে এইরকম কথা বলেছে। তখন অতটা আমার নলেজ ছিল না, আমি জানি না। তারপর বলেছে শুক্র নিচু। অ্যাকচুয়ালি শনি কেতু, শনির ছায়াগ্রহ হচ্ছে কেতু, ঠিক আছে, শনি কেতু সব জায়গায় নেগেটিভ ফল দেয় না। তোমার শনি কেতু বৃহস্পতির দৃষ্টিতে আছে, বৃহস্পতি তোমার বলবান, হ্যাঁ বৃহস্পতি তোমার একদম বিশাল ফল দিচ্ছে তোমাকে, ঠিক আছে, জীবনে যাই কর্ম করো না কেন সেখানে বাধা তোমার যাই আসুক না কেন সব পেরিয়ে যাবে তোমার। হ্যাঁ, এটা কিন্তু বেরিয়ে যায় একদম, বুঝতে পারো। হ্যাঁ চলবে, অ্যাকচুয়ালি তোমার তুমি যেটা তুমি প্রথমেই বললে যেটা যে আমি গভর্নমেন্ট জব পেয়েও ছেড়ে দিয়েছি, এটা রবির জন্য ভাই। হ্যাঁ রবি যেহেতু ডাউন না, রবি অ্যাকচুয়ালি সরকারি দিকটাকে দেখে আর কি। হ্যাঁ তাহলে সেই রবি কেতু, রবি ডিস্টার্ব মানে সেই জায়গাটা তো বুঝতেই পারছো, রবি ডাউন থাকলে কি হতে পারে সেটা আর নতুন করে কি বলবো। এইদিকে বসুন, ওইখানে নয় বাইরে বসুন। 1 মিনিট ভাই, আমি চেম্বারে আছি তো, পেশেন্ট এসেছে, একটু বসুন, আমি লাইটটা সেরে নিয়ে দিয়ে করছি। হ্যাঁ বলেন। আপনি বললেন যে আমার প্রেম করে দিয়ে আছে, আমাকে বলেছে, এরকম বলেছিল যে প্রেম করে মানে প্রেমের দিকে যাবে না, তোমার যদি ডিভোর্স হয়ে যায়। না না, ডিভোর্স কেন হয়, ডিভোর্স কেন হয় জানা আছে? না 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 না, ওগুলো ভুল কথা, ঠিক আছে। না 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 না, হ্যাঁ ওই তো ভয় খাই রেখে দিয়েছে, কিন্তু তোমার লাভ ম্যারেজই আছে। হ্যাঁ এখন ঘটনাটা ভালো করে শুনে নাও।
জন্মকুণ্ডলিতে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে যদি মঙ্গল থাকে, লগ্ন কুণ্ডলিতে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে যদি মঙ্গল থাকে, সেই মঙ্গল যদি আবার সপ্তমপতি হয়ে ফল দেয়, তাহলে সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার ভয় থাকে কিংবা বৈবাহিক জীবনে অশান্তি হওয়ার যোগ থাকে। যেহেতু তোমার জন্মকুণ্ডলিতে মঙ্গল রবির ঘরে মিত্র ঘরে বসে আছে, রবি মঙ্গল পরস্পর পরম মিত্র, এটা তোমার জানা দরকার। যদি কখনো এই লাইনে আসো পরে পড়বে, ঠিক আছে, পরে দেখবে, ঠিক আছে, রিসার্চ করলে বুঝতে পারবে। রবি মঙ্গল পরস্পর পরম মিত্র, যেহেতু মঙ্গল রবির ঘরে সিংহ রাশির ঘরে 8 ডিগ্রি আছে, এখানে মঙ্গল তোমার 1 4 8 9 পঞ্চম একাদশ নবম দৃষ্টি দিচ্ছে, আচ্ছা, মঘা নক্ষত্রে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে মঙ্গল তোমার ভালো আছে, বিবাহিত জীবন খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখো, এবারে যে বলেছে শুক্র নিচস্থ আছে, সেই দেখে হয়তো ফট করে বলে দিয়েছি যে ভাই তোমার শুক্র নিচস্থ সপ্তমপতি, তোমার ডিভোর্স হয়ে যাবে। ভালো করে শোনো ভাই, তোমার সপ্তমপতি শুক্র নিচস্থ আছে, ডিভোর্স হয়ে যাবে। কিন্তু তোমার জানা দরকার শুক্র রাহু যদি একসাথে থাকে, এবং রাহু কন্যা রাশির ঘরটা হচ্ছে স্ট্রং ঘর। হ্যাঁ, রাহু কখনোই ওখানে শুক্রকে নেগেটিভ করবে না, বরঞ্চ শুক্রকে পাওয়ার দেবে রাহু। অ্যাকচুয়ালি রাহু দৈত্যকুল, শুক্র হচ্ছে দৈত্য গুরু। ভালো করে শুনো, শুক্র যদিও ওই ঘরটাতে ডাউন থাকে, এগুলো কিন্তু কোইন্সিডেন্স, মানে এটা কি রিসার্চ করলে তুমি বুঝতে পারবে যে এটা নিয়ে কালচার করতে 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 অভিজ্ঞতা চলে, তখন বুঝতে পারবে যে শুক্র যদি নেগেটিভও থাকে, যদি রাহু শুক্রের সাথে মূল কেন্দ্রে থাকে, যদি তোমার কন্যা রাশির ঘরে উপস্থিত থাকে, তাহলে রাহু শুক্রকে বলবান করবে, যেহেতু দুজনই একই ক্যাটাগরি। ভালো করে বুঝো, সুতরাং তোমার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসবে না। হ্যাঁ, এলেও সেটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মিটিয়ে নিতে পারবে, সেটা বিশাল কিছু বড় আকার ধারণ করবে না। লাভ ম্যারেজের যোগটা 95%। আচ্ছা, আর সামনের বছর কি কোনো কিছু প্রাপ্তির যোগ আছে? সেরকমই কিছু চেষ্টা করা হচ্ছে। প্রাপ্তি বলতে কি দিক থেকে বলছো বলো? বলছি বলতে চেনা জানা দাদা কাজ করছে, প্রায় 99% গান। আচ্ছা, ওইটা হলে আর কি মানে বিরাট কিছু চেঞ্জ হয়ে যায় আমাদের কলকাতার মধ্যে। আচ্ছা, কি করছো আরেকবার বলো? জমি ফমির কাজ করছি, ওখানে ল্যান্ডের কাজ করছো। আচ্ছা, যদি লিগ্যাল কাজ করো তবে অবশ্যই সেখানে সাকসেস পাবে। বাস, তাহলে সাকসেস 100% পাবে, কারণ শনি কেতু একসাথে বসে আছে তো, নাহলে আইনত ঝামেলায় জড়িয়ে যেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, সেই জায়গাটা একটু দেখে এগিয়ে যেও। ভালো আছে, বৃহস্পতি তোমাকে প্রোটেকশন দেবে এবছর। 2025টা তোমার জন্য ভালো ভাই, এটুকু আমার তরফ থেকে একটা তুমি নিশ্চিন্তে থাকো, 2025 সালটা তোমার জন্য বেস্ট, ভালো। বিয়ে তো যোগাযোগ করলেই হবে, যোগ চলছে তো, ঠিক আছে। শুক্রের দশা চলছে, শুক্র মঙ্গল 2000, নাহলে অনেক লেট হয়ে যাবে। 2025 সালের 4 মাসের পর থেকে যোগটা ঢুকছে, ঠিক আছে। আচ্ছা, কতদিন চলে? 1 বছর। আচ্ছা, তারপর যদি হয়, এখন যদি 25-এ না করি, কে বললো করবে না, অতির মধ্যেই হয়ে যাবে, ফাইনাল হয়ে থাকবে, চলে আসবে। কারণ কপাল, জন্ম মৃত্যু বিয়ে যেই টাইমে লেখা আছে সেই টাইমেই হবে, কারো খন্ডানোর দোষ নেই। আমি একদম বলে দিচ্ছি, তুমি পরে যোগাযোগ করে আমাকে ফোন করে জানিও, ঠিক আছে। তোমার 2025 সালটা পেরোবে না, তোমার কিন্তু যোগাযোগ ফাইনাল হয়ে থাকবে, ঠিক আছে। আর তোমার জীবনে লাইফ পার্টনার আসছে না খুব তাড়াতাড়ি, আচ্ছা, ঠিক আছে। ওসব ঠিক আছে, আমার আগে নিজের মানে ঠিক করতে হবে, নিজের পিঠটাকে ঠিক করতে হবে। না, ভয় পেও না, ঠিক আছে, কোনো কিছুতেই ভয় পেও না। কারণ ভয় কেন করবে? যদি কোনো ব্যক্তি তোমাকে ভয় খাইয়ে থাকে, তাহলে তাকে অ্যাভয়েড করো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে ভয় নয়, মানুষকে সাহস দিতে হয়, ঠিক আছে। যারা ভয় দেখায় তারা জ্যোতিষী নয়, ঠিক আছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবসায়ী, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে, ভয় দেখানো নয়। মানুষ তোমার কাছে, ডাক্তারের কাছে কি জন্য আসে? রোগ সারাতে, মনে শান্তি পেতে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, যাই হোক, ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ, রাখো। প্রদীপ ভট্টাচার্য। বাড়ি জয়পুর। না, অ্যাকচুয়ালি আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি, জয়পুর। হ্যাঁ, জয়পুর হেতিয়া।
ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, হ্যাঁ আমি ভালো একদম ঠিক আছে। কোথা থেকে এসেছে ওনারা? কোথা থেকে এসেছে? এইখানেই বাড়ি। আচ্ছা, যাবো কি? হ্যাঁ দাঁড়ান, আর 2 মিনিট আছে, একটু লাইভটা করে নিই। আর 2 মিনিট, 5টা পর্যন্ত টাইম দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ নমস্কার, হ্যালো, আমি আলাদি থেকে বলছি। কোথা থেকে বলছেন? আলাদি থেকে, তারকেশ্বর থেকে একটু আসতে হয় আলাদি। আচ্ছা, তারকেশ্বর, আচ্ছা। হ্যাঁ, আর আমি আপনার লাইভ প্রোগ্রাম দেখছিলাম। আচ্ছা, এই অনেক দিনে ট্রাই করার পর আচ্ছা, এসেছিলাম। আচ্ছা, তো আমি আমার ছেলের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা বলুন। 12/12/2006। 12/12/2006। বাংলা হচ্ছে 25শে অগ্রহায়ণ। ঠিক আছে, বাংলাটা আমি বলে দেবো, আপনি ইয়ে বলুন, ওই টাইমটা বলেন, বার্থ অফ টাইম। টাইম হচ্ছে দুপুর 1:45। আচ্ছা, 12:45 নাকি? সেই 12/12। হ্যাঁ, 12/12/2006। আচ্ছা, জন্ম হুগলি ডিস্ট্রিক্ট, তারকেশ্বর। হুগলি ডিস্ট্রিক্ট, হ্যাঁ। তারকেশ্বর হচ্ছে, ওর জন্ম হচ্ছে আরামবাগ হসপিটাল। আরামবাগ হসপিটাল। আচ্ছা, ওর এডুকেশন। দাঁড়ান, 1 মিনিট। আপনাকে আপনার ছেলের বারটা জিজ্ঞাসা করছি, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, এডুকেশন বলতে দেখুন, ছেলের রাগ তো প্রচুর, প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, প্রচন্ড রাগ। এই ছেলেকে মানে মানে বাগিয়ে রাখেন কি করে আপনি? হ্যাঁ, ওই আর কি, মানে একে আমি মানে বাগিয়ে রাখা তো মুশকিল। ঠান্ডা বা অ্যালার্জির কিছু সমস্যা আছে? চোখের কোনো সমস্যা এসেছে? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু সমস্যা একটু আসতে পারে, ডাস্ট অ্যালার্জি। হ্যাঁ, কারণ চন্দ্র জন্মকুণ্ডলিতে কেতুর সাথে শনির সাথে একটা বীজযোগ তৈরি করে রেখেছে, ঠিক আছে? হ্যাঁ, চোখের সমস্যা দেখবেন খুব তাড়াতাড়ি আসবে, মোটামুটি একটু বয়স বাড়ার সাথে সাথে। এখন বয়স কত হচ্ছে আপনার ছেলে? 2006, মানে 18 তো মোটামুটি। দাঁড়ান, 1 মিনিট ধরুন। ও আচ্ছা, চন্দ্রের দশাটা বেরো 2028 সালের পরে আসছে, এখন চন্দ্রেরই দশা চলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চন্দ্রেরই দশা চলছে। এবারে বলুন, এডুকেশনের জায়গাটা জিজ্ঞাসা করুন। আচ্ছা, আচ্ছা, একদম একদম 100% ও পাবে। 100% আছে। সেটাও আমি জানি, সেটাও আমাকে বলতে হবে না। ওর প্রবলেম আসবে, একটু অ্যালার্জির সমস্যা আসবে, আর ওই চোখের একটু সমস্যা আসবে, ওটা পরে আসবে, আপনি মিলিয়ে নেবেন। কারণ চন্দ্র কেতু যুক্ত আছে তো। পড়ান 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 ওর। হ্যাঁ, পাবে পাবে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো, আপনার ছেলের জন্মকুণ্ডলিতে একাদশপতি সাকসেসের অধিপতি। একাদশ হচ্ছে সাকসেস, মানে ধরুন আপনি একটা কোনো কাজ করছেন, ভালো করে বুঝিয়ে দিই আপনাকে, কাজটা সুন্দর করে গুছিয়ে বাগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে লাস্ট মুভমেন্টে কি হচ্ছে, সাকসেস পাচ্ছেন না, ঝুলে থাকছে ব্যাপারটা। আপনার ছেলের ক্ষেত্রেও সেম কন্ডিশন হয়ে আছে। খুব মেধাবী ছেলে, খুব জ্ঞানী ছেলে, খুব বুদ্ধিমান ছেলে। বাহ, ঠিক আছে। ও কোনো যে বন্ধুদের সাথে মিশতে বাইরে বয়সে যেটা হলো সেগুলো কিচ্ছু নেই। ওর যা কিছু সবকিছু মা বাবা আর ওর একটা বোন আছে, বোন, এগুলো নিয়ে ওর মোটামুটি জগৎ। আচ্ছা, ঠিক আছে। আর সবসময় পড়াশোনা, মানে ও
আচ্ছা থাকছে। আচ্ছা কিন্তু আচ্ছা এটা ওর হচ্ছে না, ও মানে মন থেকে চাইছে, হ্যাঁ। ও চেষ্টা করছে, দিন রাত এক করে পরিশ্রম করছে, আচ্ছা। মানে ফাঁকি তো দূরের কথা, মানে 5 মিনিট সময়টাকে ও কি করে কাজে লাগাতে ও সেটা জানে। আচ্ছা ঠিক আছে, মানে ওর থেকেও মানে মনে হয় যেন আমার ব্যাপার। ঠিক আছে শুনুন, হ্যাঁ আপনার ছেলেকে একটি ভালো বার্মিস মুক্ত গোল্ডেন কালারের, ভালো করে শুনে নেন মন দিয়ে, আচ্ছা বার্নিশ মুক্ত যেটা হচ্ছে বার্মা মুক্ত বলছে, আচ্ছা 13 থেকে 14 ক্যারেটের মতো বার্মা মুক্ত গোল্ডেন কালারের, হলুদ কালারের আপনার ছেলেকে ডান হাতের তর্জনী আঙুলে সোনা দিয়ে বাঁধিয়ে পরিয়ে দিন। আর প্রত্যেক দিন সন্ধ্যার দিকে শনিদেবের যে বীজ মন্ত্র আছে, নম দন্তের নম, নম পয়রফলা আকার অনুসার প্রাং, প্রাং ফর প ফর পিয়ারা, সেই প্রাং প্রিং পয়রফলা দীর্ঘই অনুসার প্রিং, পয়রফলা ঔকার অনুসার প্রং, দন্তেস্ব বিসর্গ স, শনৈশ্চরায় নম, তালবস্য দন্তের নয় ওই শনৈ, তালবস্যে চর একার অন্তেস্ত অ, শনৈশ্চরায় মানে নর শব্দের চতুর্থীর এক বচন নোরায়, সেরকম শনৈশ্চরায় দন্তের ন ম বিসর্গ, এই বীজ মন্ত্রটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যেন 108 বার জপ করে নেয়। শনিবার এবং বৃহস্পতিবার দিন মুরগির মাংস, মুরগির ডিম, নখ, চুল, দাড়ি এইসব জিনিসগুলো একটু যেন অ্যাভয়েড করে, কাটাকাটি বা এই খাওয়া খাইয়ের ব্যাপারটা, মুরগির মাংস, মুরগির ডিম এগুলো যেন একটু অ্যাভয়েড করে। বাস ও এগিয়ে চলুক, ওর পাশে আমি আছি, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও আছে, আপনার ছেলে সাকসেস 100% পাবে। এই জন্য আমার মেয়ের ব্যাপারে একটু জানবো, ঠিক আছে? আচ্ছা 24/11/2009, ওটা হচ্ছে মানে 23 তারিখ ওর জন্ম, মানে রাত্রি 12টা হয়ে গেছে বলে ওই জন্য আমি 24/11/2009 বলেছি, বুঝতে পেরেছো? মানে ওর হচ্ছে 23 তারিখ রাত 12টার পরে জন্ম। আচ্ছা রাত্রি 12টা কতই? পুরো 12টা, আচ্ছা পুরো 12টা, 23/11 ওর জন্য আমি 24 বলছি। ঠিক আছে ঠিক আছে। ওর কি আরামবাগে জন্ম? ওরও আরামবাগে, সেই আরামবাগ হসপিটাল। মকর রাশি? ওর তো কোনো আছে না তাহলে তো গোলমাল আসছে, দাঁড়ান 1 মিনিট ধরুন দেখছি, একটু ধরুন। আমি যেখানে কুষ্টি করিয়েছিলাম দেখলাম ওখানে কুম্ভ আছে। দাঁড়ান 24/11/2009 রাত্রি, আচ্ছা বারটা বলুন তো। বার ওই তো মানে রবিবার, সোমবার রাত, ওই মঙ্গলবার পড়ছে, মঙ্গলবার। সোমবার রাত 12টা। আমি দেখাবেন কি? আমার মেয়ে আপনার দেখাবেন কি? আচ্ছা যিনি করেছেন পুষ্টিটা তিনি একটু ভুল করে দিয়েছেন জানেন, 25 তারিখ ধরে করে দিয়েছেন, তার জন্য কুম্ভ রাশি হচ্ছে। আমি ওইটাই একটু যাচাই করে দিলাম। আপনার মেয়ের তো 23 তারিখে জন্ম হয়েছে, 23 তারিখের রাত্রে, মানে 23 তারিখ রাত 12টা। রাত 12টা মানে 24 তারিখ। হ্যাঁ 24 তারিখ। হ্যাঁ এবারে যিনি পুষ্টি আর যিনি পুষ্টিটা করেছেন তিনি পুষ্টিটা লিখেছেন ঠিক, কিন্তু বাই মিস্টেক একটা ভুল করে দিয়েছেন। তিনি ডেট অফ বার্থটা এন্ট্রি করার সময় মানে ওইখানে যে ডিগ্রি ডিসটেন্সটা ছিল সেখানে লেখার সময় উনি 25 তারিখ ধরে করে দিয়েছেন, উনি একটু গোলমাল করে দিয়েছেন। অ্যাকচুয়ালি আপনার মেয়ের কিন্তু মকর রাশি। আপনি আরেকবার পুষ্টিটা কিন্তু রিকভারি করে নেবেন, ঠিক আছে? আপনাকে কিন্তু বলে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, হ্যাঁ। আচ্ছা নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। বৃহস্পতি মেয়ের জন্মকুণ্ডলিতে নিচস্থ আছে, জল কম খেতে পারে, মঙ্গল দ্বাদশে আছে, মাঙ্গলিক। মেয়ের ছক কিন্তু ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন? এই ছকটা একটু প্রতিকারের প্রয়োজন। হ্যাঁ, আর ওর হচ্ছে মানে ওর সেম, ও হচ্ছে মানে ওই পড়াশোনা প্রচন্ড মেধাবী, ঠিক আছে? মানে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা। বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এর ছক ডিস্টার্ব আছে, এর ছকটা একটু আপনাকে বাগাতে হবে, রিকভারি করতে হবে, ভালো করতে হবে, প্রতিকার নিতে হবে এই ছকটা। আচ্ছা, খারাপ কিছু, অনেক কিছু খারাপ আছে? না না, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক আছে, ভয়ের কিছু নেই, একটু প্রতিকার। হ্যাঁ ওইটা একটু ডিস্টার্ব আছে বুঝলেন, তবে বিশাল কিছু ভয়ের কিছু নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলো প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। দেখে বলে দিচ্ছি, এর কিন্তু এর মানে ছেলের যেমন হচ্ছে যে বাধা এলেও ছেলে প্রতিকার নিলে সেটা অতিক্রম করবে, এর কিন্তু সাকসেসের ঘরে কেতু বসে আছে। মানে
কেতু সাকসেসের ঘরে থাকার জন্য ভ্রমে ফেলে রাখবে, ডিসিশন নিতে ভুল করবে। ডিসিশন নিতে ভুল করবে, কোন কাজটা করলে ভালো হবে, কোনটা কি করলে ভালো হবে, এই জিনিসগুলো এর টার্গেটটা ঠিক করতে পারবে না। আর যেটা সমস্যা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওর জন্যই বলছি আপনি এক কাজ করবেন, আজকে লাইভ তো খুব সংকীর্ণ টাইমে আমি আছি, মোটামুটি 5টা 7 বাজছে, আমার ক্লায়েন্ট বসে আছে চেম্বারে, হ্যাঁ, তো আমি এনাদেরকে পরে দেখবো, তো তাতে করে আপনি পরে আমাকে কল করবেন, আমি ওনার পুরো জন্মকুণ্ডলীর যে প্রতিকারগুলো সেগুলো আপনাকে বলে দেবো, আপনি ওইভাবে চলবেন, আপনার মেয়ে সাকসেস পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন আপনারাও, হ্যাঁ ঠিক আছে। আসুন, এই ভদ্রলোক আসুন বললাম নয়, চলে গেছিল। দাঁড়ান, 1 মিনিট। হ্যাঁ, যাই হোক, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তাহলে ইয়ে করো, আরেকজন করেছে, দেখে দিই এটা। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছি আমার ছেলে 14/10/1998 সালে জন্ম। আচ্ছা, আমার ছেলের এখন একটু পরিবারিক আর কোনো মানে কম্পিউটার পড়েছে, আচ্ছা। 8 বছর রানিং কাজ করছে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড, আচ্ছা। হ্যাঁ, আমার চন্দ্রকোনা রোডে বাড়ি। হুম, আর আমার ছেলে 14/10/1998 সালে বুধবার ওর জন্ম। আচ্ছা হ্যাঁ, ডাক্তার দানিগেরিয়া হসপিটাল। আচ্ছা, টাইমটা বলুন, জন্ম সময়। জন্ম সময় দুপুর 2:18। ওর পরিবারিক যোগ আর কর্মযোগটা একটুকু মানে জানতে চাইছিলাম। আচ্ছা, বিবাহিত। আমি আপনাকে পাবো কোথায়? আমাকে আপনি পেয়ে যাবেন কলকাতাতেও পেয়ে যাবেন, মালদাতেও পেয়ে যাবেন, কাছাকাছি বিষ্ণুপুরে পেয়ে যাবেন। হ্যাঁ, বিষ্ণুপুর, হ্যাঁ পেয়ে যাবেন। বিবাহিত জীবন ভালো নয়, বা বিয়ে হলেও সেই জায়গায় বিশাল খারাপ, বা বিয়ে হতেও দেরি হবে। আপনার ছেলের জন্মকুণ্ডলিতে ভালো করে শুনুন, মন দিয়ে শুনবেন আমার কথা, ঠিক আছে? আমি ভয় খাওয়াচ্ছি না, আমি চাই আপনার প্রতিকার হোক, মঙ্গল হোক, ঠিক আছে? আপনার ছেলের মাঙ্গলিক আছে, মাঙ্গলিক আছে, আবার মঙ্গল রাহু যুক্ত। কি স্টোন পড়ে আছে আপনার ছেলে? শনি নিচস্থ আছে, শুক্র নিচস্থ আছে। আমার ছেলে এখন কি কি পড়ে আছে বলুন? আমি বলে দিচ্ছি আপনাকে। আমার ছেলে এখন আপনার স্কুলটা পড়ছে, 1 মিনিট আমি এখনই বলে দিচ্ছি। হ্যাঁ, পড়ে আছে স্বচ্ছ জার্গন 11 থেকে 12 রতি। জার্গন, আচ্ছা। এমেথিস্ট 13 থেকে 14 রতি। এমেথিস্ট খুলাবেন, দরকার নেই, তারপরে বলুন। ওনেক্স 14 থেকে 15 রতি। দরকার নেই, খুলাবেন। কে দিয়েছে এগুলো? এইগুলো আপনার একজন হাওড়ার ওখানে, মানে হাওড়ার থেকে একটু এখানে কোনাঘাটের ওখানে একজন মানে যাকে দেখানো হয়েছিল অ্যাস্ট্রোলজি, সে গিয়েছিল। আপনার ছেলের এখনো প্রতিকার ঠিক মতো করেনি, আচ্ছা, বুঝতে পেরেছেন? যাই হোক, কিছু মনে করবেন নি, মানে অ্যাকচুয়ালি আপনার ছেলের সব ঠিক হয়ে যাবে। আপনার ছেলের যা জি কর্মজীবনে বা যা জি আপনার জন্মকুণ্ডলিতে বৈবাহিকের যা জি সমস্যা হয়ে আছে, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? দেখুন, অ্যাকচুয়ালি আমি এটা কোনো গ্যারান্টি দিতে পারছি না আপনার ছেলের, কারণ এই বিয়ে করলেও কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার যোগ আছে, বা বিয়ে হলেও মানে নিজের স্ত্রীর সাথে সমস্যা হবে, বা বিয়ে হতেও দেরি হয়ে যাবে। বিয়ে করলেও সম্পর্ক ভালো থাকবে না। দেখুন, চেষ্টা করুন, মেয়েটার জন্মকুণ্ডলী একবার বিচার করিয়ে নিবেন আমার কাছে, মেয়েটাও মাঙ্গলিক কিনা দেখবো, তাহলে দিয়া চলবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আপনার ওর মানে কোনো সরকারি কর্মযোগ কিছু দেখতে পাচ্ছেন? ছেলেটার হ্যাঁ, উনি এরকম করেছে, এখন দুর্গাপুরেও কাজ করে।
বছর করছে। কোম্পানি করছে তো? হ্যাঁ কোম্পানি। সরকারি জব কিছু নাই। দুর্গাপুর হসপিটালে করছে। বলছি মিথ্যে আশ্বাস দেবো না, ঠিক আছে? সরকারি চাপ আছে, বুঝতে পারছেন? আচ্ছা। তবে চেষ্টা করতে বলুন, আমার সাথে যোগাযোগ করতে বলুন, 110% গ্যারান্টি দিচ্ছি আপনার ছেলে একটা ভালো জায়গা পাবে। বিবাহিত জীবনও ভালো হবে, হ্যাঁ বিয়েও হবে, বিবাহিত জীবন ভালো হবে এবং তার কর্মজীবনও ভালো হবে, বুঝতে পারছেন? ছোট প্রবলেম আছে, এখনো সঠিক প্রতিকার পাইনি আপনার ছেলে, এখনো সঠিক প্রতিকার পাইনি। আর ওই যেই রেমেডি গুলো করেছেন না, ওগুলো বেকার করেছেন, ওগুলো খুলবেন, ওগুলো পড়ে আপনার ছেলে বিশাল কিছু রেজাল্ট পাবে না, ওগুলো ক্ষতি হবে। ওই এমেথিস্ট, জারকন, অনিক্স এগুলো আপনার ছেলের জন্য নয়। মানে জ্বর হয়েছে আর বমির ওষুধ খাই রেখে দিয়েছে। আচ্ছা, বৈবাহিক দিকটা খারাপ হয়েছে। হ্যাঁ ডিস্টার্ব আছে। মাঙ্গলিক সপ্তমে মঙ্গল গো আপনার ছেলের, সপ্তমে মঙ্গল রাহু যুক্ত। বলে দিচ্ছি, 1 মিনিট ধরুন, বলে দিচ্ছি দাদা। ওর জন্ম হচ্ছে 14/10/1998। বুধবার দুপুর 2টা 18। 2 মাস ওয়েট করুন, ঠিক আছে? আচ্ছা। মানে ফেব্রুয়ারি মাস থেকে আবার যোগ ঢুকছে। তবে ওর বৈবাহিক যোগটা কতদিন থাকবে তবু? 25টা পুরোটাই থাকছে, 26টাও থাকছে মে জুলাই পর্যন্ত। আচ্ছা, বৈবাহিক জীবনটা কেমন? আমি তো আপনাকে প্রথমেই বললাম, যতক্ষণ না ওই দোষটা কাটাচ্ছেন, মাঙ্গলিক দোষটা, আচ্ছা। ততক্ষণ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারছি না। আর ডিভোর্সের জন্য যেটা বলেছেন, মানে ডিভোর্স নাও হতে পারে, যোগটা কাটিয়ে দিলে ডিভোর্স হবে না। কারণ আপনি মাঙ্গলিক বলে কোনো কিছু শুনেছেন নিশ্চয়ই জীবনে, যে মাঙ্গলিক থাকলে কি হতে পারে। আপনার ছেলের ফুল মাঙ্গলিক, আচ্ছা। মঙ্গল রাহু প্লাস সপ্তমে মঙ্গল রাহু। আর ওর রাশিটা একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলছি, ধরুন এর রাশি হচ্ছে কর্কট রাশি। আচ্ছা, কর্কট রাশি। আর আপনাকে আমি বিষ্ণুপুরের কোন জায়গাতে পাবো? আমাকে আপনি পেয়ে যাচ্ছেন জানুয়ারি মাস থেকে বিষ্ণুপুরে শ্মশানকালী মন্দিরে। বিষ্ণুপুর শ্মশানকালী মন্দির, মানে এই ঠিকানাটা বললে? হ্যাঁ এটা আপনি পেয়ে যাচ্ছেন ট্যাচুর ওখানে পেয়ে যাচ্ছেন। ট্যাচু থেকে আসতে হচ্ছে আপনাকে ওই যেটা হচ্ছে আপনার বলে দিচ্ছি, আপনি বিষ্ণুপুর যেটা হচ্ছে মা বাসন্তী তোলার মন্দির, বাসন্তী মায়ের মন্দির, ওখানটা ক্রস করে যাচ্ছেন, দিয়েই বাঁ দিকেই পড়ে যাচ্ছে শ্মশানকালী মন্দির। এবং বিশাল মন্দির মায়ের, একদম বিশাল ব্যাপার। ওখানে যাবেন, ওখানে যে আপনি বলবেন যে প্রদীপ ভট্টাচার্যকে দেখাবো, কিংবা আপনি রামসাগরে আমাকে পেয়ে যাবেন, সোম বুধ শুক্র রামসাগরে। আজকে রামসাগরে আছি আমি, রামসাগরে ওই বড়দা ব্যাংকের সামনে তেলিবেরিয়া রোড, ওখানে আমাকে পেয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা, বিষ্ণুপুর না রামসাগর আপনাকে পাবো? হ্যাঁ 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 আমি চৈতালি ছেলে তো? হ্যাঁ চৈতালি ছেলে। হ্যাঁ বুঝতে পারছি, আমি পাবো। হ্যাঁ আমি পেয়ে যাবো আজকে। আর বৈবাহিক যোগটাতে যে আপনি ডিভোর্সের যোগটা বলছেন, ওটা অন্য এক জায়গাতে? দেখুন কে কি বলেছে জানিনি, আমি কাটিয়ে দেবো, ভয়ের কিছু নেই, আমি কাটিয়ে দেবো, কিন্তু কাটাতে হবে আপনাকে, ওটা দোষটা কাটাতে হবে, নাহলে অসুবিধা আছে। আচ্ছা, মানে বৈবাহিক যোগ আপনি বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, যেহেতু আপনি আমার রিলেটিভ হচ্ছেন, ফোনের যেহেতু পরিচয় দিলেন, সেহেতু আসলেন, আমি অবশ্যই কাটিয়ে দেবো, ঠিক আছে? যা জি প্রয়োজন, যা জি দরকার আমি বলে দেবো। হ্যাঁ আপনি আসুন, সরাসরি আসুন, আমার সাথে কথা বলুন। হ্যাঁ সরকারি আশা নাই বলছেন? না দেখুন, মিথ্যে আশ্বাস বলি, তবে যোগগুলো কাটানোর পরে, হ্যাঁ বৃহস্পতিকে কিছু প্রতিকার করার পরে আমি অবশ্যই সেই জায়গাটা দেখে তারপরে আপনাকে আবার জানাবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, আজকে অনেকক্ষণই ছিলাম, প্রায় লাইভে ছিলাম, তো আমি বলেছিলাম যে আজকে 4টে থেকে 5টা পর্যন্ত আপনাদের সাথে লাইভে থাকবো। তো যাই হোক, আমার কোনো ভাই আবার কল করেছে, দেখি। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার, আমি এই জন্য বলছিলাম। আচ্ছা, বাড়ি কোথায় আপনার?
আমার বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর। জয়কৃষ্ণপুর। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে আগস্টের 24 তারিখ হয়েছিল। 24 আগস্ট 2000 কত বলুন? 2024। 2024। টাইম বলুন। 11:10। 11:10। কোথায় হয়েছে? বর্ধমানে। হ্যাঁ বলুন। মানে ও হয়েছে 5 মাস হচ্ছে। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি মানে আমার মেয়ে। বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার মেয়ের মানে ভবিষ্যৎ জানতে চাইছি। ভবিষ্যৎ ভালো, ভালো করে মানুষ করুন। অনেক কষ্ট করে পেয়েছি তো। ভবিষ্যৎ ভালো, ভালো করে মানুষ করুন, পড়াশোনায় খুব ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে, ভালো ছক, হ্যাঁ। ভালো ছক। আপনি এক কাজ করুন, হ্যাঁ, মেয়েকে বেশি বেশি করে রোদে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ। সূর্যের আলোতে রাখার চেষ্টা করবেন, রোদেতে। তো রোদটা যত বেশি দিবেন জীবনে উন্নতি হবে। রবি ভালো আছে, ঠিক আছে। রবি একমাত্র এই ছকটাকে দেখছে, প্রোটেকশন করছে। হ্যাঁ, ঠিক আছে। আর 1 6 8 9 নবম সপ্তম একাদশ সোমবারটা পারলে মেয়ের জন্য করবেন। সোমবার, সোমবার। প্রতি সোমবার শিবের পুজোটা দিবেন মেয়ের নামে। বাস। ঠিক আছে। ও তো শনিবারে হয়েছিল। ভালো আছে, খুব ভালো আছে, ছক ভালো আছে। ভাদ্র মাসে হয়েছে তো আপনার মেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। স্যার স্যার এক প্রশ্ন। হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ে আমার চোখে টেরা করতে তার সাথে কোনো সঙ্গ নেই, ঠিক আছে, হতেই পারে। ঠিক আছে, ওগুলো কোনো সমস্যা নেই, ভালো লক্ষণ। ঠিক আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি তো বলছি আসেন তো? বলুন। বলছি তো? যাওয়া হয় তো চারদিকেই যাওয়া হয়, বুঝতে পারছেন। এবারে মেন ডাক থাকলে যাওয়া হয়। আমি কাছাকাছির মধ্যে বসি, রামসাগর, বিষ্ণুপুর, হ্যাঁ, এই সাইডে আমাকে পার্মানেন্টলি পেয়ে যাবে আর কি। এবারে না হলে ফোন করে যোগাযোগ করলে ডাকে যাই, বাড়িতে যেও দেখে দিই আর কি। এবারে সেগুলো সময় সাপেক্ষে আমি ফোন করে বলি এই এত তারিখে এই দিনে যাবো আর কি, বলে দিই আর কি। না না, আপনাকে লাইভ দেখি বলছি আসলে দেখেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। হরে কৃষ্ণ। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা রাখি যে আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। ঈশ্বর আপনাদের জীবন যেন সবসময় ভালো রাখে, আপনাদেরকে যেন সুস্থভাবে সুন্দরভাবে রাখে আপনাদের জীবনের দিকে। আর আমি আপনাদের জন্য সবসময় প্রার্থনা করছি, আপনাদের পাশে থাকবো। আপনারা আমার লাইভ প্রোগ্রাম দেখতে থাকুন। আর যারা আজকে লাইভ প্রোগ্রাম দেখছিলেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে। জয় মাতারা, জয় শ্রী কৃষ্ণ।